ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। আজ আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপির নাম হলো মাটন শামি কাবাব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক এই মাটন শামি কাবাব। তো আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি, আপনারাও এইভাবে করে নিতে পারেন। তো এখন আমরা শুরু করছি শামি কাবাবের রেসিপি। তো প্রথমেই বোনলেস মাটন নিয়ে নেব, মানে হাড় ছাড়া খাসির মাংস। তো আমি মোটামুটি 500 থেকে 1.25 কিলো মতন খাসির মাংস নিয়ে নিয়েছি। তার সঙ্গে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। সেই ছোলার ডালটা ধুয়ে নিয়ে নিলাম। তো আমি এর সঙ্গে এখন পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটেছি। তো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এর সঙ্গে আমি আদা কুচি নিয়ে নেব, গোটা রসুন নিয়ে নেব, 3টে লেবুর টুকরো নিয়ে নিলাম, আর 2 চামচ মতন গোটা জিরে নিলাম। তার সঙ্গে গোলমরিচ নিলাম, লবঙ্গ নিলাম। গোলমরিচ লবঙ্গ অল্প অল্প নিলেই হবে। 2টো এলাচ নিলাম, 1 টুকরো দারচিনি নিলাম, 2টো তেজপাতা আর 2টো লঙ্কাকে ভেঙে দিলাম, আর তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা নিলাম। এখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গরম মশলাও অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেল আমি 4 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। তো জলটা আমি মোটামুটি 4 কাপ মতন দিয়েছি, যাতে মাংসগুলি ডুবে যায় আর পুরো মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকার জন্য মাংসগুলি জলের তলায় ডোবার প্রয়োজন ছিল। তো এই কারণে আমি 4 কাপ পরিমাণ জল নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তো গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে যেন জলের পরিমাণটা সামান্য কম হয়েছে, তাই আমি আবারও 1 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করব। তো আমি জল অ্যাড করার আগে খুব ভালোভাবে একবার নেড়ে নিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় মাংসর সঙ্গে। তো এখন আমি 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবো। তো আমি জল দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করে যখন ফুটে উঠলো খুব ভালোভাবে, তখন আমি ঢাকা খুলে দেখি ভালোভাবে ফুটছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতন জাল করে নিলাম। 10 মিনিট মতন জাল করার পর আমি যে জল দিয়েছিলাম সেই জলের পরিমাণ এতটা কমে গিয়েছে। এখন আমি লেবুর যে টুকরোগুলো দিয়েছিলাম সেগুলিকে তুলে নেব,
আর আমি তার সঙ্গে দারচিনি দিয়েছিলাম, দারুচিনিটাকেও উঠিয়ে নেব, আর তেজপাতা দুটোকেও তুলে নেব। তো এইগুলো যেহেতু তুলে নিলাম, তার কারণ হচ্ছে আমি যখন এগুলোকে পিষবো তখন ওইগুলো কোনো মতেই ভাঙবে না, ওই জন্য আমি এগুলোকে আগে থেকে তুলে নিচ্ছি। যেহেতু অনেকক্ষণ মতন, প্রায় 10 মিনিট 15 মিনিট মতন মাংসটা ফুটেছে, তো সমস্ত যে লেবুর, তারপরে তেজপাতার আর দারচিনির যে স্বাদটা ছিল সেটা মাংসের মধ্যে ঢুকে গিয়েছে, ওই জন্য আমি আগে থেকে তুলে নিলাম। তো এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে রসটা একদম মেরে নেব, যাতে শুকনো শুকনো হয়ে যায় মাংসটা। তো আমার প্রায় রসটা মরো মরো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। প্রায় আমি 15 মিনিট মতন ঠান্ডা করে নেব। তো আমার একদম মাংস খটখটে হয়ে শুকিয়ে গিয়েছে, আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি, আর আমার মাংস ঠান্ডাও হয়ে গেছে। তো আমি 10 মিনিট পর ফিরে এসে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পিষে নেব। তো আমি প্রথমে এই মাংস টুকরোগুলো আস্তে আস্তে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পিষে নেব। তো আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে পিষে নেব বা কুটে নেব। আমি খুব ভালোভাবে কুটে নিয়েছি, কিন্তু আমার কোটাটা মনে হচ্ছে যেন একটু গোটা গোটা আছে, তার জন্য আবারও আমি খুব ভালোভাবে এটাকে কুটে নেব। তো আমার কুটে নেওয়ার পর দেখুন কেমন লাগছে, একদম যে ছোলা ডাল ছিল, তারপরে মাংস ছিল, জিরে গোটা ছিল, সমস্ত গোটা মশলাগুলো একদম পিষে গিয়েছে, মাংসর সঙ্গে পিষে মিশে গিয়েছে। তো আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি এই মাংসটিকে খুব ভালোভাবে মুথে নেব। এটা একদম ঝরঝরে হয়ে গেছে, এটাকে ভালোভাবে মুথে নিতে হবে, না হলে যে গোল গোল আকার দেওয়া যাবে না। তো তার জন্য আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে মুথে নিলাম। এখন এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ লবণ অ্যাড করব, হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করলাম। আবারও একবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণ আর ওই ভাজা জিরে গুঁড়োটা সমস্ত মাংসের মধ্যে মিশে যায়। তো আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি। তো এই অবস্থায় আমি এর মধ্যে একটা গোটা লেবুর রস গেলে দেবো। লেবুর রস দিলে টেস্টটা আরও ভালো হয়, আর শামি কাবাবে লেবুর রস হচ্ছে মেন। তো আমি এর মধ্যে একটা গোটা লেবুর রস গেলে দিয়ে আবার খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব, মোটামুটি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করব এর মধ্যে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে আমি যে বাইন্ডিং করব তখন সেই বাইন্ডিংয়ে আমার হেল্প করবে কর্নফ্লাওয়ার, ওই জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার না দিলে
যখন কাবাব তৈরি করব তখন কাবাবটা ফেটে ফেটে যাবে। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আবারও মুথে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আর মুথে নিচ্ছি, যাতে মাংসের সঙ্গে সমস্তটা খুব ভালোভাবে মিশে যায়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার মাংস প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মোটামুটি 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। 4 চামচ পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর এটাকে আমি আবারও একবার ভালোভাবে মুথে নেব। তো আমি আরও একবার খুব ভালোভাবে মুথে নিচ্ছি। তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাংসের যে কাবাবের ভেতরে যে পেঁয়াজ দেবো সেই পেঁয়াজটাকে তৈরি করে নেব। তো আমি মোটামুটি 4 থেকে 6টা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার সঙ্গে 4টে লঙ্কাও গোল গোল করে কেটে নিয়েছি। একটা লেবুর রস আমি দিয়ে দেবো। আমি একটা গোটা লেবুর রস এই পেঁয়াজ লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম। এখন আমি এর সঙ্গে সর্ষের তেল অ্যাড করলাম 2 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম পেঁয়াজগুলি। ধনে পাতা চাইলে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করবেন। তো আমি এখন দিইনি, যেহেতু আমার ঘরে ছিল না ধনেপাতা, তার জন্য আমি ধনেপাতাটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিয়ে নিতেও পারেন। তো আমি এখন মাংসটাকে হাতের সাহায্যে এরকম চ্যাপ্টা করে তার মধ্যে যে পেঁয়াজ লঙ্কার যে মিশ্রণটি আছে সেটি দিয়ে দিয়ে এরকম করে গোল গোল করে শেপ করে নিচ্ছি। এই কাজটি একটু সাবধানে করতে হবে। তো আমি খুব সাবধানে এই কাজটি করছি যাতে ফেটে না যায়। যেগুলো ফাটা ফাটা আছে সেগুলোতেও সামান্য সামান্য করে মাংস দিয়ে চারি সাইডটা খুব ভালোভাবে টিপে টিপে গোল করে নিচ্ছি। তো এই গোল করার কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে কড়াইয়ে ভাজতে গেলে ফেটে যাবে। তো আমি খুব ভালোভাবে আর সাবধানে এই কাজটি করছি। তো এই যে আমার শামি কাবাবের গোল শেপ হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। একইভাবে হাতে করে চ্যাপটা করে তার উপর পেঁয়াজের কুচি দিয়ে আবার গোল করে শেপ করে নেব। তো আমি এরকম করে হাতের সাহায্যে চিপে চিপে গোল শেপ করে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে এই শেপটা করে নিচ্ছি যাতে ফেটে না যায়। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই কাবাবগুলি ফেটে না যায়। তো আমি 2 হাতের সাহায্যে চিপে চিপে আবারও গোল শেপ করে নিলাম। আর এইভাবেই সমস্ত মাংসটা দিয়ে কাবাবগুলি তৈরি করে নেব। তো আমি সমস্ত কাবাবগুলি তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে তেলে ভাজার পালা। তো আমি প্রথমেই একটি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং তাতে
4 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে চারি সাইডটা লাগিয়ে নিয়ে ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করে ভাপ উঠে গেলে কাবাবগুলি একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর প্রথমে কিছুক্ষণ হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। তো আমি প্রথমে হালকা আঁচে ভাজছি। তো এখন আমি উল্টে দিচ্ছি কাবাবগুলি। আমি কাবাবগুলি উল্টে দিলাম। আর ঠিক এই একইভাবে এপিট ওপিট করে কাবাবগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু মাংসটা সেদ্ধ করে পিষে এই কাবাবটা তৈরি করতে হয়, তাই এই কাবাবটিকে খুব ভালোভাবে আলতো হাতে এপিট ওপিট উল্টো পাল্টা করে ভাজতে হবে। তার কারণ হচ্ছে যদি এটার মধ্যে একটু তাড়াহুড়ো করা যায় তাহলে কাবাবগুলি ভেঙে যেতে পারে। ওই জন্য খুব সাবধানে এই কাজটি করতে হবে। আমি খুব সাবধানের সঙ্গে একটু লাল বর্ণ ধারণ করলে ঢাকা দিয়ে আরও 5 মিনিট ভেজে নিয়ে আবার ঢাকা খুলে এপিট ওপিট উল্টে পাল্টে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি চারিদিক খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন এপিট ওপিট উল্টো পাল্টা করতে গিয়ে আমারও একটা দুটো কাবাব ভেঙে গিয়েছে, কারণ এই কাজটি খুব সাবধানে করতে হবে। তো আমার কাবাবগুলি প্রায় হয়ে এসেছে, এখন আমি এগুলিকে তুলে নেব। তো আমি কাবাবগুলিকে তুলে নিলাম। আমার কাবাব একদম তৈরি হয়ে গেছে। এখন গরম গরম সার্ভিং ট্রেতে দিয়ে পরিবেশন করুন। এই কাবাব সত্যি খুব অসাধারণ লাগে খেতে।